এটার নাম কোরআন। আহা, আল্লাহ তোদেরকে মেরে দিয়েছে রে, তোরা ওসিয়ত ধরবি না, তোদের কলজে পর্যন্ত আল্লাহ মেরে দিয়ে দিয়েছে। কত সাইজের যে চামড়া মোটা আছে তুই জানিস, আর তোর আল্লাহ জানে। এটা কোরআন। জি, আমার দিকে তাকান, সকলে একবার মহব্বতের সঙ্গে বলেন এটা কি? কোরআন। এই গোটা কোরআনটা কার ভাষা? আল্লাহ। এই কোরআনে নবীদের নাম আছে না নেই? অনেক আছে। কাফের বেঈমানেরও নাম আছে, তা বলে কি তার দাম বেড়েছে? সে যে বেঈমান এই পরিচয়টা কোরআন দিয়েছে, এর জন্যে তার দাম বাড়েনি। কিন্তু দেখেন, দাম বাড়ার লিস্টে যাদের নাম আছে নবীদের, এতগুলি সাহাবী পৃথিবী থেকে চলে গেলেন, এতগুলি সাহাবী পৃথিবী থেকে চলে গেলেন, কোন সাহাবীর নাম কোরআনে নাই, খালি একটা সাহাবীর নাম আছে যায়েদ। কিন্তু একটা সাধারণ মানুষের নামে একটা গোটা সূরা আছে, সে নবীও নয়। বলেন লোকটা কত দামি ছিল? সেই লোকটা নবী নয়, সেই লোকটা সাহাবীও নয়। সাধারণ মানুষ যদি লিখেন তো একবার নয়, 1000 বার লিখা যাবে সাধারণ মানুষ। তার নাম হলো হযরতে লোকমান। সেই লোকমান নামে একটা সূরা হয়ে গেল। তাহলে লোকমান কি কাজ করেছিল? লোকমানের কোন কাজটা আল্লাহকে ভালো লেগেছে? লোকমানের কোন গুণটা আল্লাহকে ভালো লেগেছে যে লোকমান নামে একটা গোটা সূরা আল্লাহ দিয়েছেন? কান করে শুনেলেন, মন দিয়ে শুনেলেন। লোকমানের ওই কাজটা ভালো লেগেছে। লোকমান নিজের বেটাকে বসিয়ে জিন্দেগি চালানোর ওসিয়ত করেছি। এক যুগে ওসিয়ত ছিল, জি 22 বছরের ছেলের বিয়ে হবে, কামাত বাড়ি, বিয়ে হবে ওয়ার বি করে, পরশু বিয়ে, কালকে বিয়ে। ইয়ং ছেলে, বন্ধু বান্ধব, খালাতো ভাই, মামাতো ভাই বিয়েতে এসছে। সেই সাথে কে এসছেন? নানাজি। এর বয়স 22, নানার বয়স কত? নানার বয়স 82। তো খালি ঘর ঢুকছে, প্রুপ প্রুপ প্রুপ। তখনই একবার মার্কেটে যেছে, গাড়ি নিয়ে আবার আসছে, আবার যেছে, বিয়ে খালি ব্যস্ত দেখাচ্ছে। তখন একটা কি কিনছে, তখনই গাড়ি নিয়ে করম দিঘি, তখনই টুঙ্গি দিঘি, তখনই ডালখোলা। ওর নানা মুচকে মুচকে হাসছে, মানে ওই স্টপেজটাও পেরিয়ে গেছে। পেরিয়েছি কি পেরোয়নি? যখন সন্ধ্যা হলো তখন নানা মিষ্টি করে ডেকে বলছে, ভাই জামিরুল শোনো, তুমি সারাদিন ব্যস্ত ছিলে, আমি দেখেছি, কিছু বলিনি। এখন আমি কিছু ওসিয়ত করব, মন দিয়ে শোনো। শ্বশুর বাড়ি ঘন ঘন যাবে না, সম্মান থাকবে না, শ্বশুরের টাকা পয়সার দিকে লক্ষ্য করবে না, মান ইজ্জত পৃথিবী থেকে চলে যাবে, বরকত চলে যাবে। যদি শালি থাকে তার সাথে ইয়ার্কি ঠাট্টা করবে না, চরিত্রে দাগ পড়ে যাবে। খবরদার শালাদের বইয়ের সঙ্গে বসে গল্প করিও না, মান সম্মানের দিকটা শেষ হয়ে যাবে। আর যত পারবে বউকে ভালোবাসবে, নিজে যেমন ইনকাম করবে ওই রকম বিবিকে 2-4টা এনে খাওয়াবে। তার মানে হচ্ছে নানা ওই বয়সটা আজ থেকে 60 বছর আগে অতিক্রম করে ফেলেছে। ওর অভিজ্ঞতা অনেক বেশি আছে। নানা ভাইয়াকে, নানা লাতি ভাইকে সুন্দর করে ওসিয়ত করে দিল। এর নাম হচ্ছে ওসিয়ত। হযরতে লোকমান হাকিম তার বেটাকে বসিয়ে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আবার বলছে, ইয়া
বুনাইয়া, হে বেটা, এই বেটা, এই বেটা, চিৎকার করে করে কথা বলিও না। পৃথিবীতে সব থেকে চিৎকার করে কথা বলবে কে? না গাধা। আর গাধার স্বর খুব কর্কশ। আর চিৎকার করে কথা বলবে কারা? না জাহান্নামীরা। জাহান্নামীদের আওয়াজ কোনো সময় আসতে হবে না, মিষ্টি মিষ্টি কথা হবে কাদের? না জান্নাতীদের। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখলেন লোকমান হাকিম যখন তার ছেলেকে এই ওসিয়তটা করেছে, এইটা আমার গোলামদের কাজে লাগবে, এর জন্য সেটা নোটিশটা কোরআনে তুলে দিয়েছে। এতক্ষণ আমি যা বক্তব্য দিলাম, কি পেলেন আপনারা? যদি কিছু পেয়েছেন তাহলে আমি বক্তব্য দিয়েছি, আর যদি কিছু না পেয়েছেন তাহলে আমি একজন পাক্কা বেঈমান। আমি একজন পাক্কা বেঈমান, আপনাদেরকে ফাঁকি মেরেছি। জি ভাই, পৃথিবীতে কিছু বক্তা উঠেছে, একেখানি খোঁচা মারছে, অকেখানি খোঁচা মারছে, অকেখানি রাগাচ্ছে। বিশ্বনবীর চরিত্রে একদিন এনে দিতে পারবেন যে কাউকে খোঁচা মেরে কথা বলেছে? বিশ্বনবীর 63 বছর জীবনে একবারও কাউকে খোঁচা মেরে কথা বলেছে? দেখিয়ে দিতে পারবেন? তুমি আমার দুধ খাঁটি, সারাদিন চিল্লাও, ওর দুধে পানি আছে, তোমার বলার দরকার নেই, লোক বুঝে নিবে। লোকের কাছে ল্যাক্টোমিটার আছে। তুমি শীতল ঠান্ডা ছায়া দাও, তোমার গাছের নিচে এসে সবাই বসবে। চায়ের দোকানে, যে দোকানে স্পেশাল চা হয়, ভিড় ঠিকই লেগে যায়, কাউকে ওকে প্রচার করতে হয় না। আর একটা চায়ের দোকানে 3 জন বসে আছে আর কেউই নাই, ওর কাপ খাওয়ারও লোক নেই, আর এক জায়গায় লাইন দিয়ে নিচ্ছে, কারণ মানুষের চেতনতা আছে। জি, আমি এতক্ষণ আপনাদেরকে যা দিলাম তা হলো ওসিয়ত। আজকের আমার বক্তব্যের বিষয় হলো রাসূলুল্লাহ, সবাই মহব্বতের সঙ্গে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। এতক্ষণ কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে আসলাম। আমার নবী ওয়াজ করেছেন আমাদের জন্য, সেটা আজকে আমরা সকলে শুনব, আমিও শুনব। আমার মুখ বলবে কিন্তু আমার কান তো বলবে না, আমার কান শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ। সকলে জোরে একবার বলেন, এবার হৃদয় ঠান্ডা করার মতো বলেন, আসমানের ফেরেশতারা যেন বুঝতে পারে যে এরা রসুলকে খুব ভালোবাসে। খুব হৃদয় ঠান্ডা করার মতো মহব্বতের মিষ্টি সুরে দরুদ পড়ব আমরা। মা বোনেরাও চুপ হয়ে গেছে ইনশাআল্লাহ। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান কাবলা খামসিন। সাহাবীটার নাম মাইমুন আল আওরিদি। ইনি বলছেন যে আমাকে নবীজি ওসিয়ত করলেন, ওয়াজ করলেন। প্রথমেই বললেন, রে মাইমুনিল আওরিদি, তুমি 5টা জিনিসকে নিয়ামত মনে করো, 5টা জিনিস আসার আগে। দেখেন, একটা কথা জিজ্ঞেস করব, আপনারা হালকা করে উত্তর দিবেন, খুশি হব। এটা আমি বলছি প্লাস্টিক, হযরত বলছেন প্লাস্টিক, গোটা সবাই বলছি প্লাস্টিক। আর নবীজি যদি বলেন সোনা, কোনটা ঠিক? সোনাটাই ঠিক। বাস, আমার না সাদ্দাক না, নবীজি যেটা বলছেন ওটাই ঠিক। তাহলে এই জায়গাতে একটা সোনা লুকানো রয়েছে। ইগতানিম, এই ভাষাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন,
রে আমার উম্মতের দল, তোমরা গনিমত মনে করো, নিয়ামত মনে করো। পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের থেকে এটাই বড় নিয়ামত। পাঁচটা জিনিস এত দামি নিয়ামত আল্লাহ তোমাকে আমাকে দেবে। যে লোকটা চাইবে তাকে দেবে, যে লোকটা চাইবে না তাকেও দেবে। এটা আল্লাহর তরফ থেকে আপনার আমার জিন্দেগিতে পাঁচটা জিনিস আসবে। নবীজি বলছেন এই পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো। আমি বিশ্ব নবী তোমাদেরকে বলছি, আর পাঁচটা জিনিস আসার আগে যখন ওই পাঁচটা চলে আসবে তখন তোমাকে জেনে নিতে হবে আমার নিয়ামত পাঁচটা হাতছাড়া হয়ে গেছে। যদি একবার হাতছাড়া হয়ে যায়, একবার যদি চান্স তোমার কাছ থেকে চলে যায়, তারপরে তুমি যদি 70 বছরও বেঁচে থাকো আর মাথা ঠুকে ঠুকে মসজিদকে খাল করে দাও আর চোখের পানিতে যদি নাগর নদী বইয়ে দাও, তারপরেও তুমি আর দ্বিতীয়বার ওই মাল ফিরে পাবে না। শুধু আল্লাহ দেবেন তো দেবেন, একবার দেবেন, দ্বিতীয়বার আমার রব তোমাকে দেবে না। মা বোন, বেটির দল, আমার যা বয়স আপনারা সব আমার বেটি, তো বেটির দল একবার ধ্যান দিয়ে শুনেন। নাম্বার 1, পাঁচটার মধ্যে নাম্বার 1 বিশ্ব নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা। হে আমার উম্মতের দল, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবনকে নিয়ামত মনে করো। বার্ধক্য আসার আগে এককালে তুমি শিশু, শৈশব, কৈশব ছিল, তোমার কাছে যৌন তরঙ্গ ছিল না, তোমার ভিতরে যৌন উত্তেজনা ছিল না, যৌবন কি জিনিস তুমি বুঝতে না। কিন্তু এমন একটা দিন আসলো যেদিন আল্লাহর কাছে তোমাকে চাইতে হয়নি, দরখাস্ত দিতে হয়নি, তোমার ভিতরে যৌন তরঙ্গ আল্লাহ এনে দিলেন। এই যৌন তরঙ্গ তোমাকে কাজে লাগাতে হবে। এবার যেদিন তোমার কাছ থেকে যৌবনকে কেড়ে নেওয়া হবে, বিলুপ্ত করে দেয়া হবে, তারপরে তোমার গর্দন ধরে তোমাকে বার্ধক্যের ঘরে ভরে দেয়া হবে। তখন যদি তুমি মাথা ঠুকে মরে যাও আর যৌবন ফিরে পাবে না। এই ওই সাউন্ড বাড়াও, ব্যাক ফিটে সাউন্ড দাও, ব্যাক ফিটে সাউন্ড দাও, মাইকে সাউন্ড বাড়াও। এরা উঠছে কেন? বিজরুরত। আলহামদুলিল্লাহ। আপনাদের বিরক্ত লাগছে নাকি? তাহলে যৌবন দুই রকম। যৌবন মানব দেহের কেউ গৈরব করোনা, ভাঙলে পরে পিতল কাঁসা, সেই রকমই যৌবনের দশা। পিতল কাঁসার বদলা চলে, যৌবন বদলাই না রে। মানব দেহের কেউ গৈরব করোনা। যৌবন কত বড় নিয়ামত। এবার যৌবনের দুই ভাগ। নারীদের যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। পুরুষের যৌবন উগ্র, নারীদের যৌবন চাপা। পুরুষের যৌবনের নাম হচ্ছে উত্তাল, নারীদের যৌবনের নাম হচ্ছে চাপা। পুরুষের যৌবনে জোয়ার ভাটা, নারীদের যৌবনে চাপা ভাটা। অতএব
আমার রব দুই বান্দাকে, একদিকে বান্দা আর একদিকে বান্দি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে যৌবন দিয়েছে পুরুষের মতো, নারীদেরকে যৌবন দিয়েছে নারীর মতো। পুরুষের যৌবন পুরুষ কাজে লাগাবে, আর নারীদের যৌবন নারীরা কাজে লাগাবে। আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ওয়া শাআবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। যৌবনটা এমন একটা নিয়ামত, কঠিন কিয়ামতের দিনে যদি ঠিক মতো কাজে লাগানো যায় তাহলে আল্লাহর আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়ার নিচে যুবক যুবতী জায়গা পাবে। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো, এটা যৌবন চলে যাওয়ার আগে। জি, এবার একটা উদাহরণ দিব, নারীদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন। কিছু কথা ইশারাই বলবো, যতটা ইশারাই বলা ইনশাল্লাহ আপনারা বুঝবেন, অতটা ইশারাতেই বলবো। মা বোন ধৈর্য ধরেন। পেট্রোলের সাথে আগুনের যে সম্পর্ক, এটা হচ্ছে পুরুষের যৌবন। পেট্রোল সামনে আসলে আগুনকে বলতে হয় না ধর, উগ্রতা আছে, ধরবে। পুরুষকে দেওয়া হয়েছে পেট্রোলের মতো যৌবন। আর চাপা যৌবনের উদাহরণ হচ্ছে কয়লা, এরও আগুনের খোরাক, কিন্তু পাখা করতে হয়, ধর এটা তোর খাবার, ধর। যখন একবার ধরে নেয় দীর্ঘ সময় টিকে। আর পেট্রোলে আগুন ধরে যত তাড়াতাড়ি, ছাড়েও তত তাড়াতাড়ি। পুরুষ যত যৌন ক্ষোধাতে উগ্র হয়, অত তাড়াতাড়ি শিথিল হয়ে যায়। আর মহিলারা যত ধীরে ধীরে চেতনায় আসে, ওদের ধীরে ধীরে চেতনা নামতেও সময় লাগে। মা বোন বেটি আমার, আপনারা 10 মিনিট শোনেন। এখন পুরুষদেরকে বলি, উগ্র যৌবন কোন কাজে লাগাবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আরেকটা আয়াত পড়েছি আপনাদের সামনে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ভাইরা আমার, যুবকের দল, যৌবনকালে যুবকদের 2খানা গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার রব। আমার রব বলছে, যুবকের দল, তোমরা বসে থাকবে না, তোমরা গাফলতি করবে না। আমি তোমাদেরকে শক্তি একটা দিয়েছি, স্পিরিট দিয়েছি। এই স্পিরিটটা যদি না দিতাম, নারী চেতনতা তোমাদের ভিতরে যদি না থাকতো, তোমরা মার্কেট করতে না, ব্যবসা বাণিজ্য করতে না, চাষবাস করতে না, তোমরা ডেলি প্যাসেঞ্জারি করতে না। অতএব তোমাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, যুবকের দল সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে যাও রুজি তল্লাশের জন্য। এটা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা রুজি তল্লাশে ব্যস্ত হয়ে যাবে।
পৃথিবীর যে কোনো কোণে অর্থ আছে সেটাকে উপার্জন করো, শুধু শর্ত হচ্ছে একটাই, হালাল পন্থাতে সেটাকে উপার্জন করে নিয়ে এসো। তোমার জন্যে তোমার মা বাপ বিবি সন্তান ছেলে মেয়ে তোমার বোন ভাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। হে যুবক, যৌবনকালে তুমি নিজেকে অলসতায় ফেলে দেবে না। তোমাকে ইনকামের দায়িত্ব দিয়েছি, তুমি ইনকাম করবে। ও আনফিক আলা আয়ালিকা, তুমি ইনকাম করে নিয়ে এসে তুমি তোমার আহালকে খাও এবং তাদেরকে ভালোবাসো। মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম হবে ওই রকম তুমি স্ত্রী পুত্র কন্যা মা বাপ ভাই বোন তোমার অধীনস্থে যারা আছে এদেরকে নিয়ে খাওয়াবে এবং এদের সঙ্গে তুমি আনন্দতে যুক্ত হবি। একটা দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব কি? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। এগুলো দায়িত্ব নয়, এগুলো আমল। তুমি তওবা করনেওয়ালা হয়ে যাও, আল্লাহর প্রশংসা হয়ে যাও, আল্লাহ এবং ইবাদত করনেওয়ালা হয়ে যাও, গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা হয়ে যাও, রুকু করনেওয়ালা হয়ে যাও, সাজদা করনেওয়ালা হয়ে যাও। এই 6টা কথা বলার পর যদি কেউ নিজে না নামাজ পড়ে লোককে বলে তো মানুষ শুনবে না। এরই জন্য আল্লাহ বললেন তুমি নিজে 6টা আমল করো। তারপরে তোমাকে 2টো দায়িত্ব দিয়েছি, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হে যুবকের দল, তোমরা হলে আমার কোরআনের সৈন্য, এটাকে তোমরা হিফাজত করো। খবরদার কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তোমার ভিতরে যৌন তরঙ্গ থাকবে, উত্তাল বয়স থাকবে, আর এটাকে তুমি শুনে নেবে। এটা কোনোদিন হবে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে তার গর্দন নিয়ে নাও, প্রয়োজন হলে তুমি তোমার গর্দন দিয়ে দাও। যুবকের দল, তুমি যদি স্ট্রং হয়ে দাঁড়াও, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের আমি হিফাজত করব, অতএব তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না। আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি। অতএব হে যুবকের দল, তুমি ইবাদত করো এবং তুমি আমার কোরআনের সৈন্য হয়ে যাও। আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ডন হয়ে থাকবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যুবক, আমি তোমাদেরকে 2খানা আমল পৃথিবীতে দিলাম। 2টো আমল দিয়েছে। একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? এই গ্রামে ধরেন মসজিদ, মসজিদের সামনে আসরের নামাজ পড়ে আমরা দাঁড়িয়ে আছি 4-5 জন, ইমাম সাহেব আছেন, আমি আছি, আরো 2-3 জন আছে। এমন সময় একটা বাচ্চা ছেলে গিয়ে, বস বস, তুই বস, তোর হাতে এই মোবাইল রে বাপ, তোর বাপ আগে বিয়ে দিলে না কেন? তো একটা বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে কি বলছে দেখেন, চাচা চাচা। বলে কি হলো? আমি দেখে এলাম ওইখানে কটা ছেলে মদ খেয়েছে, তাস খেলছে, কোরআনের বিরুদ্ধে চলছে এটা। তখন আমার ভাষাটা কি হলো, হ্যাঁ যা, মনে হচ্ছে যেন গায়ে বল নাই, হিজড়ে, কোন গায়ে আর বলই নাই। বাবা ছাড়, হলো না। ছেলেটা তাকিয়ে থেকে গেল যে আমি বললাম বড় আশা করে এরা যাবে, তো তাস খেলাওয়ালারা কোন দিকে পালাবে, হলো না। অবাক হয়ে তাকিয়ে আছে। ও তাকিয়ে আছে, এই মুহূর্তে ওই দিক থেকে আর একটা ছেলে দৌড়ে আসছে। দৌড়ে এসে কি বলছে, চাচা। কি রে? বলে তোমার বেগুনের ভুঁয়ে খলিল চাচার গরু ঢুকেছে। কে? কোন শালা গরু বললি?
দুনিয়াবি ব্যাপারে আমরা কত বড় শিরবীর হয়ে গেলাম, কিন্তু দিনের ব্যাপারে জি। আচ্ছা বলেন, একটা লোক নদীতে মাছ মারতে গিয়েছে, ফজরের পর থেকে ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, দিয়ে মাগরিব পর্যন্ত খালি মাছই মেরেছে। মৌলানা সাহেব কাছে ফতোয়া লিখছে যে এর সাথে উজু করতে পারবো না, তাই মুখ চলবে। আচ্ছা ওর ওষুধ কি আছে বলেন তো? সারাদিন পানিতে ডুবছে, এসার নামাজ তাই মুমে পড়বে। তো আমাদের অবস্থা তাই, দুনিয়াবি ব্যাপারে গোটা জিন্দেগি, জীবন, যৌবন, শক্তিকে ঢেলে দিছি, আর দিনের ব্যাপারে হিজড়ে বেনে গেছি। আল্লাহ বলছে আয়। তখন ফতোয়া কি দিছি যে আল্লাহ রসুল বলেছে পারলে হাত দিয়ে রুকো, না পারলে মুখ দিয়ে বলো, না পারলে ঘৃণা করো। তো ঘৃণাটাই করে নি, চলবে? চলবে না। সত্য করে বলেন, কামাত এলাকার লোক, দিনাজপুরের লোক, বেশি লয় 10টা যুবক যদি হাতে হাত রাখে জামে মসজিদে, আল্লাহর কসম করছি, আল্লাহর কাছে শক্তি চাইছি, এবং আমরা প্রতিজ্ঞা করলাম হয় আমরা পৃথিবীর বুকে মাটিতে বেঁচে থাকবো, নচেত আমাদের সামনে এক জুয়ারিকে তাস নিয়ে বসতে দিব না। অত্র এলাকায় একটা পঞ্চায়েতে যতগুলি মুসলিম গ্রাম আছে, একটা তাসওয়ালাকে বসতে দিব না, তুলে নিয়ে আসবো আর 2 পিস করে ছেড়ে দিব। বেঈমানি করবে, 2 পিস করে ছেড়ে দিব। 10 থেকে 20টা যুবক যদি কসম করে লাই, অত্র এলাকায় জুয়া নামে জিনিসটা খুঁজে পাওয়া যাবে না, মদের বোতল খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ যে ডিউটি দিয়েছে, যুবকরা সে ডিউটি করে না। এখন যুবকরা 2টা ডিউটি করছে, চারিদিকের চুলগুলো কেটে মাথার মাঝে ইহুদিদের মতো চুল রাখছে। এটা একটা ইহুদির সুন্নত, যে ইহুদিরা আজীবন রসুলের দুশমন, যে ইহুদিরা মুসলমানদেরকে মারছে। আজকে মুসলমানের ঘরে ছেলে ইহুদির সুন্নতকে গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই বেঈমান ওই ইহুদিদেরকে দেখে তারা নিজেদেরকে তার মতো বানিয়েছে, আর একটা কাজে সময় লাগাচ্ছে। কার বেটির কত বয়স হলো, এই সার্চিং এ খালি মোবাইলে সময় লাগাচ্ছে। যুবক, তুমি একটু খেয়াল করে দেখো, আমার যৌবন কাল চলছে এখন উত্তাল 22, আমি 24, আমি 30 বছরের যুবক। জ্ঞান পেয়েছি 15 বছরের, 15 বছর আমি উত্তাল যুবক হয়ে আছি। এর ভিতরে কটা বেঈমানের সঙ্গে মোলাকাত করেছি, কজন সুদারুর সঙ্গে মোলাকাত করেছি, কজন জুয়ারির সঙ্গে মোলাকাত করেছি, আমার লিস্টে একটাও নাম আসবে না। অথচ আমার নবী বলছেন, হে যুবক, তোমার জন্য আরশের নিচের ছায়া, রিজার্ভেশন, তোমার সিট তোমার অপেক্ষা করছে। শুধুমাত্র তুমি একবার আল্লাহর হুকুমের ওপরে নিজেকে দাঁড় করিয়ে দাও, রসুলের হুকুমে নিজেকে দাঁড় করিয়ে দাও। সেদিন তোমাকে রহমতের ছায়া হাতছানি দিয়ে ডেকে নেবে। কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে, আর তুমি এসিতে আরাম করবি। মাঝে একটা কথা বলবো, এই কথাটা ইশারায় বলবো। তাহলে পুরুষদেরকে উগ্র যৌবন দিল কেন? মাঝে মাঝে কখনো কখনো আমি রেগে যাই কোনো খারাপ কাজ দেখলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগেছেন, কিন্তু খোঁচা মারেননি। খোঁচা মারা আর রাগা দুটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু রেগেছেন, হযরত ওমর তাওরাতের পাতা পড়ছেন, আল্লাহ রসুলের চেহারাটা লাল হয়ে গেল। হযরত আবু বকর বলছেন, ওমর তোমার এর থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল। রেগেছেন। তো আপনাদেরকে বলি, রাগী, এখন কোনো কারণে কারোর সাথে আমার কথা কাটাকাটি চলছে, সেও রেগেছে, আমিও রেগেছি, তো সারা পাবলিক এসে কি বলবে? সারা পাবলিক এসে বলবে, সব পাবলিক বলবে, মৌলভী সব মানুষ রাগছেন কেন জি? এটা প্রথম ভাষা, হ্যাঁ না বলে না? বলবে কি বলবে না? মৌলভী সাহেব মানুষ, আপনি রাগছেন কেন? আচ্ছা, মৌলভীদের রাগ থাকতে হয় না জি? মৌলভীদের রাগ থাকতে হয় না? বিনা উজুতে নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে না। বিনা উজুতে নামাজ হবে না।
তেমনি একটা ফরজ আমল আছে, যে আমলটা করতে গেলে রাগ দরকার। রাগ ছাড়া সেই আমলটা হবে না। রাগের প্রতীক চিহ্ন মোচ দিয়েছেন আল্লাহ পুরুষকে, আপনাদেরও আছে আমারও আছে। রাগ মোচে এরকম হাত দিব আর দাড়িতে হাত দিব, প্রতিপক্ষ 3 বার পেশাব করে দেবে। তার রাগ ছাড়া একটা আমল আছে, হয় না। সে আমলটা কি? সে আমলটা হলো জিহাদ। যদি পুরুষের রাগই না থাকবে তো পুরুষ জিহাদ করতে পারবে না। তাহলে জিহাদটা কি আমার জন্য হারাম? আমি কি জিহাদের ময়দানে নামবো না? আজকে যে অবস্থা ফিলিস্তিনের ওপরে চলছে, ইসরায়েলদের প্রতি কি আমার রাগ হচ্ছে না? তো ভাই এগুলো ভাবতে হবে। এক বক্তা জালসা করতে করতে বলে দিয়েছে যে আমার ছেলেটার জন্য দোয়া করবেন, হসপিটালে আছে। তো এক বুড়ি নানি বলছে মৌলবীদেরও ছেলে হয়? ওকে হিসাবই নাই যে মৌলবীদের কেন ছেলে হবে রে বাপ? হ্যাঁ, ওদের এত লম্বা পাঞ্জাবিতে ছেলে পিলে কি করে হচ্ছে? চারিদিকে তো বেড়া দিয়ে ঘেরা আছে। তো এই বুঝছে না। তো পৃথিবীতে বিশ্ব নবীর বাচ্চা ছিল, তো আমার তো থাকবেই। এটা কোনো কলঙ্ক নয়, রাগটা কলঙ্ক নয়। রাগ হচ্ছে পুরুষের অলঙ্কার। রাগের 4টা ভাগ আছে, 3টে হারাম, একটা অলঙ্কার। সেদিকে আর যাব না, তাহলে রাগ নিয়ে অনেক কথা হয়ে যাবে। পরিষ্কার, রাগের 4টা ভাগ, 3টে হারাম, একটা হলো অলঙ্কার। যে পুরুষের রাগ নাই, হযরত উমরের রাগ ছিল, সে জিহাদ করতে পারবে না। এখন আমার প্রশ্ন একটা আপনাদের তরফ থেকে আমি করছি, যে পুরুষকে উত্তাল যৌবন আল্লাহ দিলেন কেন? এদের কত চাপা দিতে পারতো, দীর্ঘ লম্বা টাইম দিতে পারতো। একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। যে উত্তর দিতে পারবে তার কাছে 1000 টাকা নিব। খুব ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবেন। এটা আমার কাপড়, এরকম আপনারও কাপড় আছে, জামা প্যান্ট গেঞ্জি সবগুলোকে নিয়ে আপনি নদীর ধারে কিংবা কলের কাছে গেলেন। হাতে একটা সাবান আছে, উদ্দেশ্য হচ্ছে সাফ করা। উদ্দেশ্য কি? সাফ করা। আপনারা মুখ খুলেন, উদ্দেশ্য কি? সাফ করা। দিয়ে ও কাপড় সাফ করে এসে কাপড়গুলোকে সুন্দর করে দড়িতে শুকাতে দিয়ে দিল। ওনার অজান্তে 2টো জিনিস সাফ হলো। কি বলেন তো? একটা হলো হাত, এটা উদ্দেশ্য ছিল না, অজান্তেই সাফ হয়ে গেল। আর 2 নম্বর হচ্ছে যে পাথরে মেরেছে, পাথরটা, ওইটার জন্য সাবান কিনেনি, অথচ পাথরটা সাফ হয়ে গেছে। কিন্তু উদ্দেশ্য ছিল কাপড় সাফ করা। তো যুবকের উদ্দেশ্য 2টা থাকবে। পৃথিবীতে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব, আল্লাহর কোরআনের হিফাজত করব। আর এই পৃথিবীর বুকে আর কি করব? 2 নম্বর কাজ, সারা বিশ্বে যেখান থেকে হোক ইনকাম করে নিয়েছে স্ত্রী পুত্র কন্যা সন্তানের পেছনে খরচা করব। এটা হলো উদ্দেশ্য, এটাই হলো মেন সাবজেক্ট যুবকদের পৃথিবীতে আসা। আর অজান্তে আর একটা কাজ হয়ে যাবে, ও যেমন যুবক তেমনি ও আর একটা যুবককে জন্ম দিয়ে চলে যাবে। তার মানে সন্তান বানানোর কাজটা বিনা উদ্দেশ্যেই কখন হয়ে যাবে? 4টা ছেলের বাপ হয়ে যাবে। যদি ওইটাই উদ্দেশ্য হতো তাহলে বন্ধুরে বউকে কোলে করে সারা দিন কাটালে নেকি বেশি পাওয়া যেত। ওটা উদ্দেশ্য নয়, ওটা পরজন্মকে ঠিক রাখতে হবে। বীরের বিচে বীর তৈরি হবে। এই পরজন্মকে ঠিক রাখার জন্য আমার আল্লাহ নারী পুরুষের ক্রসটাকে সুন্দর করে একটা নিয়ম বানিয়ে দিয়েছে, কিন্তু ওটাই আমাদের উদ্দেশ্য নয়। আমরা বেঁচে থাকার জন্য খাই না খাওয়ার জন্য বেঁচে আছি? জোরে বলেন। খাওয়ার জন্য বেঁচে আছি। তাহলে চুপ করে বসে আছেন কেন? চালিয়ে যান, মেশিন বন্ধ করা যাবে না। আর বেঁচে থাকার জন্য যদি খায় তাহলে যতটা পরিমাণ দরকার অতটা খেলেই হবে, যেন জানটা বেঁচে থাকে। আগে উদ্দেশ্য দেখেন, বেঁচে থাকার জন্য খায় না খাওয়ার জন্য বেঁচে আছি? জি, বেঁচে থাকার জন্য আমরা খাই।
খাওয়ার জন্য আমাদের জীবনটা নয়। আমাদের জীবনটা যদি খাওয়ারই উদ্দেশ্য হয়ে যেত তাহলে 1 সেকেন্ড খাওয়ার থেকে বিরতি নেওয়া যেত না। নামাজ ইবাদত, ইনকাম করা ইবাদত। ইনকাম করা কত বড় ইবাদত জানেন কি? একই আয়াতে দুটি হুকুম, কান করে শুনেলেন যুবকের দল। এটা অনেক শর্টকাটে বলবো। একটা লোক নামাজ ধরেছে, ফরজ নামাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এর মুখ কোনো সময় বন্ধ নাই। এই লোকটা যত নেকি পেয়েছে, এই লোকটা যত নেকি পেয়েছে, এই লোকটা যত নেকি পেয়েছে, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়লে যে নেকি পাওয়া যায়। আর একটা যুবক, তাকে নামাজি হতে হবে প্রথম শর্ত, তাকে ইমানদার হতে হবে দ্বিতীয় শর্ত। 1 নম্বর হলো ইমানদার হতে হবে, 2 নম্বর হলো নামাজি হতে হবে। ওই যুবকটা নামাজে সালাম ফিরে নিল মসজিদে, এরপরে প্যাকেটে গানে চানাচুর নিয়ে বের হয়ে গেল বাস স্ট্যান্ডে। 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 10 টাকা 10 টাকা চানাচুর লেন, ছিঁড়ালেন 5 টাকা 5 টাকা। মুখ দিয়ে যত 5 টাকা 5 টাকা বলবে, নামাজের ভিতরে তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায়, ওই নেকিটা যুবকটা পেয়ে যাবে। কেউ মাল লেগেছে, হরেক মাল 20 টাকা 20 টাকা 20 টাকা, হরেক মাল 20 টাকা। ওই যে কথা বলবে, একটা দোকানদার বলবে, ভাই কি লাগবে? চা লাগবে, বিস্কুট লাগবে, চা দিল, বিস্কুট দিল, আর কি লাগবে, আর কি লাগবে, এটা লেন ওটা লেন। কত হলো? 15 টাকা। দেন 15 টাকা, লেন 35 টাকা, 50 টাকা নোটে রিটার্ন হয়ে গেল। এই যে কাজগুলো করছে, সমস্ত কাজটা নামাজ পড়ার মতো নেকি পাবে বন্ধুরে। এটা কোরআনের ফয়সালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আয়াতে 2খানা হুকুম করেছেন। একদিকে বলেছে নামাজ পড়ো, অন্যদিকে বলেছে ইনকাম করো। তাহলে ওই আয়াতে নামাজ পড়া যত নেকি, ইনকাম করা অত নেকি। তবে শর্ত হচ্ছে তাকেও নামাজি হতে হবে এবং তাকে ইনকাম করনে, তাকে আর কি ইমানদার হতে হবে। একজন যদি নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, একজন 82 বছরের বৃদ্ধ, সে নফল নামাজ পড়ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। আর একজন যুবক মাঠে বের হয়ে গেছে নিরাম দিতে, ওই ছেলেটা যে নেকি করেছে, এই বৃদ্ধটা মসজিদে ওই নেকি করতে পারবে না। অতএব বন্ধুরে, হে যুবকের দল, আল্লাহ আমাদেরকে এই উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছে। এরা সমাজকে গঠন করবে, হারাম চিজকে পৃথিবী থেকে তুলে দেবে এবং আমার কোরআনের হিফাজত করবে। সেই সাথে আমার উদ্দেশ্য এরাও ইবাদত করনেওয়ালা হয়ে যাবে, আমার উদ্দেশ্য এরা ইনকাম করনেওয়ালা হয়ে যাবে। এরই ভিতরেই 4টা 5টা 6টা ছেলের বাপ হয়ে যাবে। ওটা উদ্দেশ্যর বাইরে। আমার রব ওটা কি যদি উদ্দেশ্য বানাতো, তাহলে এইদিকে আমলগুলোকে খাটিয়ে দিয়ে বলতো, যুবকের দল, বিবিকে সন্ধ্যার সময় কোলে নিবি, ফজরের আগে পর্যন্ত ছাড়বি না, ছেড়ে দিবি তো গুনাহ হয়ে যাবে রে। আবার সকালবেলায় বিবির গালে ধরবি তো সন্ধ্যা পর্যন্ত গলাতে জড়িয়ে রাখবি, না হলে নাকি হবে না। এরকম কোনো কথা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বংশ বিস্তারের জন্য 2 জনের মধ্যে প্রেমের আবদ্ধতা দিয়েছে। হে যুবকের দল, পৃথিবীর বুকে তোমাদের আজকের জন্য এটাই হলো তোমাদের ইবাদত। এবার এদেরকে উগ্র যৌবন কেন দিল? উগ্র যৌবন দেওয়ার উদ্দেশ্য, এদের যদি যৌবনটা অনেক লেট হতো ছাড়তে, তাহলে দোকান বেলা 8টায় খুলতো না, বৈকাল 3টেতে খুলতো। আর জিহাদের ময়দানে যেতে পারতো না। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জিহাদের ময়দানে অটল দাঁড়িয়ে আছে। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 2 মাস হয়ে গেল, জি খন্দকের ময়দানে দাঁড়িয়ে আছে। এরই ভিতরে বিবি ব্যবহার হয়েছে, প্রতিপক্ষ বুঝতেই পারছে না যে কখন তারা গেছে কখন তারা এসেছে, কিন্তু অটল দাঁড়িয়ে আছে। মেন সাবজেক্টে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য আমাদেরকে উগ্র যৌবন দিয়েছে। এবার চাপা যৌবনের কথা কিছু বলি। মেয়েরা কি করবে যুবতী অবস্থায়, না এটা বাদ দিব?
চলবে, সময় সাপোর্ট করবে না। আচ্ছা বলি, তারপরও চাপা যৌবন মেয়েরা কি করবে? ওদের যৌবন চাপা। এটা মা বোনেরা কান করে শোনেন। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? কাকে কাকে বিরক্ত লাগছে হাত তুলেন। মাশাআল্লাহ 3-4 জনকে লেগেছে। নারে তাকবীর। আর একটু জোরে বলেন, আমাকে পাওয়ার দেন খানি। আমার অবস্থা খুব খারাপ, আমি শেষ, আমি শেষ। হ্যাঁ, নারে তাকবীর। মা বোনেরা আমার, বেটির দলেরা, আপনাদের যৌবনটা কোন কাজে লাগাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া